ঈদের আগের দিন কেন বাবার বাড়ি গেলাম আর সারাদিন কি করলাম তা নিয়ে আমার আজকের ভিডিও। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গত পরশু দিনের ভিডিও, মানে ঈদের আগের দিনের ভিডিও। আসলে সময় সুযোগের অভাবে টাইম অনুযায়ী ভিডিওগুলো আপলোড দিতে পারছি না। যাই হোক, ভিডিওটা আমি শুরু করি দুপুরবেলা থেকে। এখানে হচ্ছে দুপুরে রান্না বান্না করতেছিলাম, আর এখন আমি রান্না করতেছি মুরগি, তাও আবার শাশুড়ি মায়ের হাতের পালা মুরগি। আসলে ঘরে পালা মুরগি আর বাজার থেকে কিনে আনা মুরগির মধ্যে অনেক পার্থক্য রয়েছে, টেস্টের ক্ষেত্রেও অনেক ডিফারেন্ট। তো আমি এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এটা যেহেতু ঈদের আগের দিন, তো ঈদের আগের দিন বাসায় অনেক বেশি কাজ থাকে, আর আমাদের তো 2 দিন আগে থেকে কাজ শুরু হয়ে গেছে। তো রান্না বান্নাগুলো শেষ করছি, পাশাপাশি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দিব। আলুটা দেওয়ার পর আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরপর সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের। এখন চলে আসি মূল কথায়। আসল কথা হচ্ছে আমার বোন আজকে চলে যাবে, মানে এতদিন আমার শ্বশুর বাড়িতে ও কিছুদিন থাকছে আর কি। আমি ভাবছিলাম যে আমার বোনকে এবার রেখে দিব, মানে কোরবানির ঈদ আমাদের এখানে করবে আমার সাথে। তো আমার শ্বশুর শাশুড়িরও বলতেছিল, মানে সবাই বলতেছিল আর কি ওকে রেখে দিতে, কিন্তু আমার আম্মু তো মানতেছে না। প্রথমে একবার বলছিল যে থাকতে, তো পরে আবার কল দিয়ে বলে যে না, ওকে পাঠিয়ে দে। আম্মু বলতেছে যে মানে এটা দেখতে কেমন জানি লাগে, আর সবাই কি বলবে এটা নিয়ে আম্মু টেনশন করতেছিল। তাছাড়া আমার আব্বু আম্মু দুইজনে একদম একা, মানে আর কেউ নাই। আর আমার বোন না থাকলে তাদের কাছেও ভালো লাগবে না। 2 বোনের তো বিয়ে হয়ে গেছে, আর ও যদি না থাকে তখন অনেক বেশি খারাপ লাগবে তাদের কাছে, তাই ওকে পাঠিয়ে দিচ্ছি আর কি। আর রাস্তার মধ্যে দেখেন কি পরিমাণে জ্যাম পড়ছে, মানে ঈদের আগের দিন বলে কথা, জ্যাম তো থাকবেই। এদিকে তো আমার মন খারাপ হয়ে গেছে, আমার বোনটা চলে যাবে, আর আমার বোনেরও একটু মন খারাপ হয়ে গেছে। মানে ও মানে থাকতে ইচ্ছে করতেছে, আবার চলে যেতে ইচ্ছে করছে, এমন আর কি। তো যাওয়ার পথে আমরা এক জায়গায় ঘুরতে গেলাম, মানে ঘুরতে গেলাম বলতে আমাদের পুরনো একটা জায়গা দেখতে গেলাম, যেখানে আমরা অনেক বছর থেকেছি, পড়াশোনা করেছি। এই যে দেখতে পাচ্ছেন স্কুলটা, এটা হচ্ছে হাই স্কুল। তো এখানে আমি পড়তাম, আমার বোনও পড়তো। এই জায়গাটাতে হচ্ছে আমরা অনেক বছর বাসা ভাড়া করে থেকেছিলাম। এই জায়গাটা আমার খুবই পরিচিত। প্রায় 6 বছর পর আমি এই জায়গাটায় আসলাম। সবকিছু একদম ওলটপালট হয়ে গেছে, মানে একদম সবকিছু পাল্টে গেছে, চিনাই যাচ্ছে না। এই রাস্তাটা দিয়ে যে কত আসা যাওয়া করেছি স্কুলে। আর এটা হচ্ছে আমাদের বাসার গলিটা, মানে বাসার গলিটাও একদম পরিবর্তন হয়ে গেছে, কিছুই চিনতেছি না আমি। এই গলিটার ভিতরে আমরা ফ্রেন্ডরা মিলে বিকেলবেলা অনেক খেলাধুলা করতাম আর কি। কত যে স্মৃতি এখানে আসলে বলে বোঝানো যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন রং করা একটা 7 তলা বিল্ডিং, ওটাতে আমরা থাকতাম। ওখানে আমরা 5 তলায় থাকতাম আর কি। আর পাশে দেখতে পাচ্ছেন আরো একটা বিল্ডিং উঠে গেছে, ওটা হচ্ছে তখন ছিল না। তো ভেতরে আর যাই নাই, মানে দূর থেকে একটু দেখে আসলাম আর কি। তো হঠাৎ করে আমার হাজবেন্ডকে আমি বললাম যে চলেন একটু ঘুরে আসি, মানে আমরা আগে কোথায় থাকতাম এটা একটু আপনাদেরকে দেখায় আসি। আসলে দিনগুলোর কথা মাঝে মাঝে আমার অনেক বেশি মনে পড়ে, মানে বান্ধবীরা মিলে যে কত দুষ্টামি করতাম, কত মজা করতাম। এখন আর ওই দিনটা নাই, আর কখনো আসবেও না। তো আমরা হচ্ছে এখানে মানে কয়েক বছর থেকে, এরপর আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন হচ্ছে আমার আম্মু মানে বাসা চেঞ্জ করে একদম বাড়িতে চলে যায়, মানে আমাদের গ্রামের বাড়িতে চলে যায় আর কি। তো এই জায়গাটা হচ্ছে ফেনী একাডেমিতে, তো আমরা হচ্ছে একাডেমিতে থাকতাম আর কি। যাই হোক, বড় একটা নিঃশ্বাস ফেলে পুরনো স্মৃতিকে পেছনে ফেলে আবার চলে যাচ্ছি আমাদের জায়গায়। আজকে বের হওয়ার পর অনেক বেশি গরম লাগতেছিল, তো গাড়িতে বসে আমরা কিছু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি অনেকটাই দূরে, আর আমার বাবার বাড়িটা হচ্ছে একদম গ্রামের ভেতরে। এই তো আমরা চলে এসেছি, আর অল্প একটু আছে। আর আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এভাবে যে ঈদের আগের দিন আমি আসবো বাবার বাড়িতে আমি চিন্তাও করি নাই। প্রথমে ভাবছিলাম যে ওকে মানে গাড়ি একটা রিজার্ভ করে পাঠিয়ে দিব, তো পরে ভাবতেছি যে না থাক, একা একা যদি ভয় পায় মেয়েটা, এই ভেবে আর পাঠালাম না আর কি। একদম আমরা সবাই মিলে চলে আসলাম। তো আমার সাথে হচ্ছে আমার হাজব্যান্ড, ননদ, ওরাও এসেছে। তো আমরা হচ্ছে বাসা থেকে বের হওয়ার পর আম্মুকে জানালাম যে আমরা সবাই মিলে আসতেছি। এই তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, যদিও রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, তার উপর বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি খারাপ হয়ে আছে।
এই তো এখন আমরা চলে আসলাম আমাদের ঘরে। হঠাৎ করে এসেছি, মানে সবাই একদম খুশি হয়ে গেছে। এদিকে আমার আম্মু আমরা আসবো শুনে মানে আগে থেকে নাস্তা রেডি করে রাখছে। আমরা বললাম যে আমরা নাস্তা করব না, মানে জাস্ট ওকে বাসায় দিয়ে আবার বের হয়ে যাব আর কি। কিন্তু আম্মু তো আগে থেকে নাস্তা রেডি করে রাখছে, তাই আর না খেয়ে পারলাম না। তো হালকা পাতলা এখন নাস্তা খেয়ে নিচ্ছি আর কি। তো এরপর নাস্তা খাওয়ার পর দেখলাম আম্মু আবার চা বানাচ্ছে আমাদের জন্য। আর আপনাদের ভাইয়া তো চায়ের জন্য এত বেশি পাগল, মানে চা যদি না খায় তার নাস্তাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো আম্মু হচ্ছে আমাদেরকে চা দিতে আসলো আর কি। তো আমি তো শুধু ভিডিও করার মধ্যে ব্যস্ত। এরপর চা টা খেয়ে আমরা হচ্ছে বের হয়ে গেছি, আর বেশিক্ষণ বসি নাই, কারণ এমনিতেই আমাদের বাসা অনেক দূরে। তো যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে। আর এদিকে দেখেন আমার আম্মু আমাকে একটা ব্যাগ ধরায় দিছে, এখানে হচ্ছে বাদাম ছিল। তো আমাদের জমিতে হচ্ছে বাদাম করে, এই জন্য আমার শ্বশুরের জন্য কয়েকটা বাদাম দিল আর কি। আমার শ্বশুর হচ্ছে বাদাম খেতে অনেক পছন্দ করে। সব মায়েরা মনে হয় এমনই হয়, মানে মেয়েকে খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠাতে চায় না, যা পারে সবকিছু দিয়ে দেয় আর কি। তো সবাইকে বিদায় জানিয়ে আবার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি আর কি। থাকা তো সম্ভব না যেহেতু পরদিন ঈদ। আর এদিকে রাস্তার ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিল, আর আকাশের দিকে জাস্ট একবার তাকান, সূর্যের অবস্থা দেখেন। এটা হচ্ছে সূর্য ডোবার আগের মুহূর্ত আর কি। তো সূর্য একদম লাল হয়ে আসছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। গাছপালার জন্য যদিও তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এই যে দেখেন আমাদের পথে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখনো অর্ধেকটা পথ বাকি আছে। আর এই যে দেখেন খেজুর গাছের ভিতরে কি সুন্দর লাইটিং সিস্টেম করে রাখছে। আমাদের ফেনী জেলাটা মানে সন্ধ্যার পরে এত বেশি সুন্দর লাগে, মানে চারপাশে লাইটিং সিস্টেম এত ভালো রেখেছে। মানে দিনের বেলা তেমন একটা বোঝা যায় না, কিন্তু রাত হলে বোঝা যায় আমাদের ফেনী জেলা কতটা সুন্দর। এখন চলে আসলাম ফেনী দিঘির পাড়ে, মানে রাজাজির দিঘির পাড়ে আর কি। তো এখানে আপনাদের ভাইয়া কিছু ফল কিনবে আমাদের বাসার জন্য। এই দিঘির পাট আমাদের ফেনী জেলায় খুবই পরিচিত। এখানে প্রায় সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়, মানে ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসা এখানে গড়ে তোলে আর কি। তো এখানে খুবই সীমিত মূল্যে জিনিসপত্রগুলো বিক্রয় করেন। তাছাড়া এখানে একটা শিশু পার্কও আছে, আর ঘোরাফেরার জন্য অনেক জায়গা আছে। অনেকেই এই জায়গাতে টাইম স্পেন্ড করতে আসে, মানে ঘুরতে আসে আর কি। তো এখানে আপনাদের ভাইয়া একটা কাঠ কিনছিল, মানে হাড্ডি কাটার জন্য আর কি। এখন হচ্ছে আমরা সিলোনিয়ার গাড়িতে উঠে গেছি, আর এখানে দেখেন কি অবস্থা। এটা দেখে আমার খুবই বিরক্ত লাগছে, মানে আমার মাথায় ধরতেছে না যে সিএনজি স্টেশনের জন্য কি আর কোনো জায়গা ছিল না। এই ময়লা আবর্জনার ভিতরে মানে সিএনজি স্টেশন রাখছে, আর এখানে তো জাস্ট বসাই যাচ্ছে না, এত বেশি দুর্গন্ধ। এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের চাঁদ রাতের ভিডিও। আরেকটা বিষয় হচ্ছে কোরবানির ঈদে, মানে ঈদের আগের দিন রাতকে চাঁদ রাত বলে কিনা আমি আসলে এটা নিয়ে শিওর না, কারণ আমরা জানি যে কোরবানির ঈদে চাঁদ 10 দিন আগেই উঠে যায়। তো অনেকে বলে যে এটাকে চাঁদ রাত বলে, আবার অনেকে বলে যে এটাকে চাঁদ রাত বলে না। তো এটা নিয়ে আমি একটু কনফিউজডে আছি আর কি। তো কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চাঁদ রাত হোক বা না হোক, ঈদের আগের দিন বলে কথা, আমরা একটু এক্সাইটেড মেহেদি লাগানোর জন্য। আর আমি হচ্ছে আমার ননদদেরকে নিয়ে একটু ভিডিও বানাইছিলাম প্রথমে। আর এই প্রথমবার আমার ননদ আমার হাতে মেহেদি লাগাই দিতেছে, মানে এর আগে হচ্ছে ওকে লাগাই দিতে হতো। এখন মাশাআল্লাহ ও শিখে গেছে, অনেক সুন্দর করে মেহেদি আঁকতে পারে।
পারে। আসলে ও পারে দেখে আমার অলসতা চলে আসছে, মানে আমার আর নিচে নিজে লাগাইতে ইচ্ছে করতেছে না, তাই ওকে বললাম যে আমাকে লাগাই দাও। তাছাড়া আমি মেহেদি আঁকাও কেমন জানি ভুলে গেছি, মানে আগের মতো আর সুন্দর করে মেহেদি আঁকতে পারি না। আগে দেখা যেত যে সবাইকে লাগাই দিতাম, তো এখন হচ্ছে আর তেমন সুন্দর একটা আঁকতে পারি না, তাই আর লাগাতে ইচ্ছে করে না। এই তো আমাদের 3 ননদ ভাবির মেহেদি আঁকা হয়ে গেছে। আমার আজকের ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।